এই ঘাটে ঘাটে আমাদের প্রতিনিধিরা রয়েছে, একটু সরাসরি তাদের কাছ থেকে বিসর্জনের ছবিটা আপনাদের দেখাই। নিমতলা ঘাট থেকে রয়েছে নয়ন, রামকৃষ্ণপুর ঘাট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি এবং দেবব্রত রয়েছেন আমাদের সঙ্গে, রনয়, মমিতা এবং পিয়ালিয়া রয়েছেন আমাদের সঙ্গে। আমি শুরুতে সরাসরি অয়নের কাছে যাই, নিমতলা ঘাটের ছবিটা কি অয়নের কাছ থেকে জানি। অয়ন, যেমনটা তোমার সাথে আগেও কথা হচ্ছিল, সেই থেকে এখনো পর্যন্ত খুব বেশি বৃষ্টি হয়নি শহর কলকাতায়, আরও কম বৃষ্টি হচ্ছে উত্তর কলকাতায়। সেই কারণে উত্তর কলকাতা মোটের ওপর একটু অনুকূল পরিবেশ পাওয়ার ফলে এখানকার যতগুলো ঘাট রয়েছে, নিমতলা, আহিরিটোলা, বাগবাজার থেকে শুরু করে এই প্রত্যেকটা ঘাটেই কিন্তু প্রতিমা নিরঞ্জন একেবারে নিরবিচ্ছিন্নভাবে চলছে। এই মুহূর্তে আমার ক্যামেরা বন্ধু অরিন্দম নিমতলা ঘাটের যে ছবি দেখাচ্ছে, তাতে একটার পর একটা দুর্গা প্রতিমা কিছুটা মন খারাপ করা ছবির মধ্যে দিয়েই একেবারে সোজা পৌঁছে যাচ্ছে গঙ্গার ঘাট পর্যন্ত এবং সেখানে সেগুলি নিরঞ্জিত হচ্ছে। যেমনটা আগেও বলছিলাম, নিমতলা ঘাট হচ্ছে এমন একটি বিসর্জন ঘাট, এখানে পুরোটাই স্লোপিং এবং অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে এখানে নিরঞ্জন পর্ব হচ্ছে এই কারণে যে ঘাটে কিন্তু কোনোভাবেই শিশু বা মহিলাদের আসতে দেওয়া হচ্ছে না। দেখতে পাচ্ছ প্রত্যেকটি প্রতিমাবাহী গাড়ি এগুলি ঘাটের একটি প্রান্ত পর্যন্ত আসার সঙ্গে সঙ্গে এখানে কলকাতা পুলিশের ভলেন্টিয়াররা ব্যারিকেড দিয়ে দিচ্ছেন। সেখান থেকে শুধুমাত্র প্রতিমা নামানো হচ্ছে, প্রতিমার সঙ্গে সেই পুজো কমিটি অথবা সেই পরিবারের একজন সদস্য তিনি ঘট নিয়ে সোজা চলে যাচ্ছেন একদম গঙ্গার ধার পর্যন্ত এবং সেখানে সেই প্রতিমা নিরঞ্জন করা হচ্ছে একদম নিশ্চিদ্র পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়েই। একটির পর একটি প্রতিমা এই মুহূর্তে আসছে নিমতলা ঘাটে। ঘাটে যারা দাঁড়িয়ে রয়েছেন তাদের প্রত্যেকেরই চোখে মুখে একটু বিষণ্ণতা। আমি একটু আপনার সঙ্গে কথা বলবো। বাড়ির মা যখন চলে যান নিঃসন্দেহে মনের কোণে কোনো একটা খারাপ লাগার জায়গা তৈরি হয়, আবার একটা আশার জায়গাও তৈরি হয় যে আসছে বছর আবার হবে। প্রতি বছর আমরা অপেক্ষা করে থাকি এই দিনটার জন্য। আগামী বছর আবার পুজো যদি একটু বলেন। আমাদের মা দুর্গা পুজো, আমরা সারা বছর আমাদের পুজোটা হচ্ছে ক্লাব টাউন ভিআইপি রোডে। আমরা আসি এখানে 23 বছর ধরে। তবে সুন্দর অবাক হয়ে যাচ্ছি কলকাতা পুলিশ এবং পৌরসভা। আমরাও যেটা বারবার বলছি সেটা হচ্ছে কলকাতা পুলিশের যে নিরাপত্তা, এই নিরাপত্তা কিন্তু চোখে পড়ার মতো। কোনোভাবেই কোনো মহিলা বা শিশুকে ঘাটের ধারে কাছ পর্যন্ত ঘেঁষতে না দেওয়া, এই যে ডিসিপ্লিন, এই যে ব্যবস্থাপনা, তার মধ্যে দিয়ে একেবারে নির্বিঘ্নে আমরা দেখছি অয়ন। এইবারে কিন্তু আরো কড়াকড়ি, আরো সুবন্দোবস্ত করার চেষ্টা করা হয়েছে প্রশাসনের তরফে, বিভিন্ন পুরসভাগুলির তরফে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।